আলহামদুলিল্লাহ, এই ছাদ শুধু একটি বাড়ির ছাদ নয়, এটি আমার সংগ্রামের সাক্ষী, আমার স্বপ্ন পূরণের প্রতীক। এটা আমার জীবনের অনেক বছরের স্বপ্ন, অসংখ্য নির্ঘুম রাত, অগণিত কষ্ট আর নির্লস পরিশ্রমের ফল। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, মাথা গোঁজার ঠাঁইটুকুও ছিল না আমার। অনেক বাধা পেরিয়েছি, তবুও কখনো পড়াশোনা ছেড়ে দেইনি। বিশ্বাস ছিল একদিন পরিশ্রমের মূল্য অবশ্যই পাবো আমি, কেননা আল্লাহ তাআলা কখনো কাউকে নিরাশ করেন না। জীবনের পথে অনেক কঠিন সময় এসেছে, এমনও দিন গেছে যখন মনে হয়েছে আর হয়তো পারবো না, আমি বড়ই ক্লান্ত। অনেক অপমান, অনেক অবহেলা, অনেক কষ্ট নীরবে সহ্য করেছি, কিন্তু প্রতিটি কষ্ট আমাকে আরো শক্ত হতে শিখিয়েছে। প্রতিটি বাধা আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে। কখনো বাবার বাড়িতে, কখনো স্বামীর বাড়িতে, আবার কখনো সমাজের নানা কথায় মন ভেঙে গেছে আমার, তবুও থেমে যায়নি, কেননা এই জার্নিতে আমি শুধু একা কষ্ট করিনি, সাথে ছিল আমার প্রাণপ্রিয় শিশু সন্তানটিও। যাই হোক, সেসব আর বলতে চাচ্ছি না। অনেক চড়াই উতরাইয়ের পর মহান আল্লাহ তাআলা আমার একটি চাকরির ব্যবস্থা করে দিলেন, আর সেই থেকেই শুরু হলো আমার জীবনের নতুন এক অধ্যায়। আর হ্যাঁ, অবশ্যই আমি কৃতজ্ঞ আমার প্রতিষ্ঠান ব্র্যাকের প্রতি। আমার দুঃসময়ে চাকরি দিয়ে আমাকে আত্মনির্ভর হতে সক্ষম করেছে, কেননা এই পথটা সহজ ছিল না। নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করছি। ধীরে ধীরে যা কিছু অর্জন করেছি সবই হয়েছে পরিশ্রমের মাধ্যমে। তাই আজ যখন নিজের উপার্জনের টাকায় নিজের বাড়ির ছাদের ঢালাই হতে দেখছি, তখন মনে হচ্ছে এতদিনের কষ্ট বৃথা যায়নি। এই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি বালুর কণা, প্রতিটি সিমেন্টের স্তরের সঙ্গে জড়িয়ে রয়েছে আমার জীবনের গল্প। এখানে আছে আমার ঘাম, আমার ত্যাগ, আমার স্বপ্ন। আজ এই দিনে মাকে খুব বেশি মনে পড়তেছে। তিনি যদি আজ বেঁচে থাকতেন, তাহলে আমার এই সফলতা দেখে সর্বোচ্চ বেশি খুশি হতেন আমার মা। তার দোয়া, তার ভালোবাসা আর তার শেখানো ধৈর্য আজও আমাকে পথ দেখায়। মহান আল্লাহ তাআলা যেন আমার মাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। তবে আজ একটু থেমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে চাই, কেননা তিনি কঠিন সময়ে ধৈর্য দিয়েছেন, হতাশার সময় আশা দিয়েছেন, আর আজ এই সুন্দর মুহূর্তটি দেখার তৌফিক দিয়েছেন। যারা আজ সংগ্রাম করছেন তাদের জন্য শুধু একটি কথাই বলতে চাই, আল্লাহর উপর ভরসা রাখুন এবং পরিশ্রম চালিয়ে যান। হয়তো আজ সময়টা কঠিন, কিন্তু একদিন আপনারও স্বপ্ন বাস্তব হবে। কষ্ট চিরস্থায়ী নয়, ধৈর্য আর পরিশ্রম একদিন অবশ্যই ফল দেয়। ধন্যবাদ সবাইকে।